হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে 2008 সালে মুক্তি পেয়ে যাওয়া একটা বাংলা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে প্রেমের কাহিনী। সিনেমাটা আমার পার্সোনালি খুব ফেভারিট। আমি সিনেমাটা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত নাই নাই করে 15 থেকে 20 বার দেখেছি, তার থেকেও বেশি হবে হয়তো। কারণ আমি যখন সিনেমা দেখা শুরুই করি তখন আমি দেবের ফ্যান, তখন আমি শুধু দেবকেই চিনি। তারা বলো সিনেমা বলো চ্যালেঞ্জ, তখন না ওই আমাদের ওখানে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটাতে শুধু দেবের সিনেমা, মাঝে মাঝে জিতের সিনেমা দিত, বাট বেশিরভাগ সময় দেবের সিনেমাই দিত। সেখানে প্রেমের কাহিনী এতবার দিয়েছি, এতবার দেখেছি সিনেমাটা, মানে আমার এখনও ইভেন সিনেমাটা দারুণ লাগে। আমি এখনও মাঝে মাঝে দেখি সিনেমাটা, খুলে কখনো হয়তো দেখে নিলাম। সিনেমাটা হটস্টারে অ্যাভেলেবেল আছে। তো সিনেমাটা বেসিক্যালি একটা কানাডা সিনেমা, মনগারু মেলের রিমেক। ওই সিনেমাটা তুমি যদি দেখো, ওটার এন্ডিংটা কিন্তু অনেক আলাদা। ওটা একটা স্যাড এন্ডিংয়ে শেষ হচ্ছে, বাট তুমি এই বাংলা সিনেমা যেটা আমাদের আছে প্রেমের কাহিনী, এটার এন্ডিংটা কিন্তু একটা হ্যাপি এন্ডিং। মানে বেসিক্যালি আমরা সিনেমা যখন শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যেরকম একটা এন্ডিং চাই সেরকম একটা এন্ডিং দেওয়া হয়েছে সিনেমার মধ্যে। বাট কানাডা সিনেমার এন্ডিংটা খুব আলাদা। এটা কিন্তু কানাডা ইন্ডাস্ট্রির একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট। এই সিনেমাটা 75 কোটি টাকার উপরে কালেকশন করেছে কানাডাতে। তো আমাদের বাংলাতেও একটা ভালো কালেকশন করেছে। তো সিনেমার মধ্যে কী কী ভালো লাগে, সিনেমাটা ডিরেকশন দিচ্ছে হচ্ছে রবি কিনাগি, তাছাড়া দেব আছে, কোয়েল আছে, রঞ্জিত মল্লিক আছে। তোমরা বেশিরভাগ লোকেরাই জানো, কারণ বেশিরভাগ লোকেরাই যারা বাংলা সিনেমা দেখে তারা এই সিনেমাটার সাথে পরিচিত, তারা এই সিনেমাটাকে অনেকবার দেখেছে, কারণ এই সিনেমাটা জলসা মুভিজে অনেকবার প্রিমিয়ার হয়েছে। তো সিনেমার মধ্যে ভালো দিক খারাপ দিক, তখন না অত সিনেমা বুঝতাম না যে খারাপ দিক কী আছে ভালো দিক কী আছে। তখন দেব আছে মানে সিনেমা দেখতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। এখনও ইভেন এরকমই হয় যে দেব আছে ওই জন্য আমি সিনেমা দেখতে যাই। খারাপ দিক ভালো দিক লাগে অনেক কিছু, এখন বুঝতে শিখেছি সিনেমা অনেক কিছু বাইরের সিনেমা দেখার পর। বাট বিশ্বাস করো, আমি মন থেকে বলছি, আমি না এই সিনেমাটা যখন দেখি এখনও মানে খারাপ দিক কিছু মনে হয় না। কারণ এই সিনেমাটা আমি খুব ভালোভাবে নিজের সাথে মানে ইমোশনালি কানেক্ট করতে পারি। আমি সিনেমার প্রতি একটা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। সিনেমার কমেডি বলো, সিনেমার যে রোম্যান্স হয়েছে, সিনেমায় দেবের পারফরমেন্স বলো, কোয়েলের পারফরমেন্স বলো, রঞ্জিত মল্লিকের পারফরমেন্স বলো, দারুণ। থ্রু আউট প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সিনেমাটা শুরু হয়, সেখান থেকে তুমি যেভাবে এঙ্গেজ হচ্ছ, দারুণ লাগে। সিনেমার পজিটিভ পয়েন্ট যদি আমি বলি না, অনেকগুলো আছে। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে পারফরমেন্স। দেবের পারফরমেন্স দারুণ লাগে, একটা ইনোসেন্ট বয় লাগে, তাকে দেখতে সিনেমার মধ্যে ভালো লাগে। সে কলেজ পাস আউট করে একটা মেয়ের প্রেমে পড়েছে, হঠাৎ করে তার সাথে গিয়ে দেখা হচ্ছে, দারুণ লাগে সে, মানে তার পারফরমেন্স। এখানে দেব আর কোয়েলের কেমিস্ট্রিটা, মানে আকাশ আর বর্ষা। সিনেমাটার নাম প্রেমের কাহিনী, বেশিরভাগ সিনে দেখা যায় বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে নামটা দেওয়া আকাশ বর্ষা। খুব দারুণ একটা কেমিস্ট্রি দেব আর কোয়েলের। তাছাড়াও কোয়েলের আর রঞ্জিত মল্লিকের একটা কেমিস্ট্রি আছে, খুব সুন্দর কেমিস্ট্রি। দেব আর দেবের মায়ের সাথে একটা কেমিস্ট্রি আছে, খুব সুন্দর। সেটা দারুণ লাগে, যে কারণে পারফরমেন্সগুলো এই সিনেমায় যারা যারা পারফরমেন্স করেছে তাদেরকে দারুণ লাগে আমার। সিনেমার সেকেন্ড যদি পজিটিভ পয়েন্ট আমি বলি, সিনেমার গান। এই সিনেমার গানগুলো না এখন মানে কানের মধ্যে বাজে। ইভেন আমি তোমাকে বলছি, ধরে নাও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তুমি কানের মধ্যে হেডফোন দাও, হেলমেটটা উপর থেকে পড়ে আছো, একটা কানে দিতে বলেছি, আমি দুটো কানে কিন্তু দিতে বলিনি। তুমি প্রেমের কাহিনী টাইটেলটা একটা লাগাও, তুমি শুনতে শুনতে চলে যাও, তুমি গানটার মধ্যে হারিয়ে যাবে, এত সুন্দরভাবে গাওয়া গানটা। সিনেমার সবগুলো গান, তুমি ইভেন বলো মাই লাভ গানটা বলো, বা লাস্টে যে স্যাড সংটা হচ্ছে সানাই বাজে এই গানটা বলো, বা তুমি সংসার সুখে হয়, বা তুমি আজ স্বপ্ন সুখে, সবগুলো গান কিন্তু দারুণ। এই সিনেমাটা দারুণ একটা গানের মানে অ্যালবাম রয়েছে। সিনেমাটার গানের ডিরেকশন দিয়ে চলেছে জিৎ গাঙ্গুলি। সিনেমার স্ক্রিন প্লে দুর্দান্ত একটা স্ক্রিন প্লে। সিনেমা থেকে তুমি যেখান থেকে দেখো তুমি সিনেমার প্রতি এঙ্গেজ হয়ে যাবে, কারণ সিনেমাটা খুব সুন্দরভাবে বানানো। কালার গ্রেডিং দেখো, যেসব জায়গাতে শুটিং করা হয়েছে, ফ্রেম ওয়াইজ দেখো, দারুণ পারফরমেন্স দারুণ, মানে যে ডিওপি তার দারুণ পারফরমেন্স, মানে দারুণ লাগে ওভারঅল সিনেমাটা। আমার এই সিনেমার ক্ষেত্রে কোনো নেগেটিভ দিক নেই, আমি কোনো খুঁজতেও চাই না এই সিনেমার মধ্যে নেগেটিভ দিক। আমার এই সিনেমাটা আগে ছোটোবেলাও খুব ভালো লাগতো, আমার এই সিনেমাটা এখনও খুব ভালো লাগে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যারা এখন এই সিনেমাটা দেখোনি, সিনেমাটা আবার দেখো। সিনেমাটা একটু আগেকার টাইমের হলেও তুমি দেবকে দেখে না সিনেমার মধ্যে হারিয়ে যাবে। দেবকে বলো বা কোয়েলকে বলো বা অজিত মল্লিককে বলো, সিনেমার কমেডি বেশ ওয়ার্ক করে। সিনেমায় কিছু অ্যাকশন সিন আছে, সেগুলো যেভাবে আসে দারুণ লাগে। লাস্টে যিশু সেনগুপ্তর যে আছে, সেখানে একটা খরগোশের অ্যাঙ্গেলকে দেখানো হচ্ছে, খরগোশের সাথে একটা সম্পর্ক, সে খরগোশটাকে কতটা ভালোবাসে, যেখানে নিয়ে যায়। দারুণ একটা দেবদাস তার নাম, তাই মানে একটা রেলওয়ের সিনটা যেখানে গিয়ে দেব তাকে বাজায়, দারুণ একটা সিনেমা। তোমরা এখনও যারা সিনেমাটা দেখোনি, দেখো সিনেমাটা হটস্টারে অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা এরকম আরও ভিডিও চাও আগেকার সিনেমা রিভিউ করি, তো তোমরা আমাকে জানাতে পারো, আমি আরও আগেকার সিনেমা রিভিউগুলো করবো। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিও অনেকেই দেখছো বাট একটু সাবস্ক্রাইব করে দিলেও তাহলে বেটার হয়। আমি আরও মানে সাহস পাবো যে আরও ভিডিও করি, নাহলে না কি বলো তো, ওই ভিডিও করার ইচ্ছেটাই চলে যায়। তো একটু সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব করার রেখেছে। আমি তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, এইটুকু প্রমিস আমি তোমাদেরকে করতে পারি। চলো টাটা।